ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्रायते नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मद श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंड स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराज रातुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रति ज्ञापन करছি। তিনি আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। আমরা যেন ধারাবাহিকভাবে গৌর কথা গৌর গুণকীর্তন শ্রবণ কীর্তনে নিজেকে ধন্য করে নিতে পারি। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম যে মহাপ্রভুর নীলাচল ধাম থেকে সকল ভক্তগণকে এক একভাবে আশীর্বাদ করে তাদের গুণমহিমা শ্রবণ কীর্তন করে আলিঙ্গন করে এবং কি কোন ভক্তের কেমন যোগ্যতা, কোন ভক্তের কেমন গুণমহিমা, মহাপ্রভু সকল ভক্তগণের গুণমহিমা নিজের মুখে বর্ণনা করছেন। কেন? বৈষ্ণবের গুণগান করিলে হয় জীবের ত্রাণ, শুনিয়াছি সাধু গুরু মুখে। মহাপ্রভু সকল ভক্তগণের গুণকীর্তন করতে করতে ভক্তদেরকে সুখ দান করছেন, অভ্যর্থনা করছেন। শ্রীবাস পণ্ডিতকে আলিঙ্গন করে তার গুণকীর্তন করলেন, কুলীন গ্রামবাসীগণের প্রতি করলেন। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজ পার্শ্বদ মুরারি গুপ্ত, মুরারি তুমি অনেক সুদূর নবদ্বীপ মায়াপুর থেকে আমাকে দর্শন করার জন্য এসেছ। তোমরা সবাই ঘোর দেশে আবার ফিরে যাবে, আমি একাকী হয়ে যাব। আমারও মনের মধ্যে খুব কষ্ট হয়, অভিলাষ হয়, আমি যেন তোমাদের মতো সাধু সঙ্গের মধ্যে যদি থাকতে পারতাম। কিন্তু তোমরা সবাই সংসারী, তোমাদেরকে তো যেতেই হবে। কেন? আমি সন্ন্যাসী, তোমরা সংসারী। মুরারি গুপ্তের প্রভু করি আলিঙ্গন, তারা ভক্তি নিষ্ঠা কহে শোনা ভক্তগণ। মহাপ্রভু মুরারি গুপ্তের কি সাধন ভজন, তার কেমন ভক্তি। আজকে ভক্তের গুণকীর্তন মহাপ্রভু নিজের মুখে শ্রবণ করেছেন। কাদের? সকল ভক্তদেরকে। আমরা কোনো মানুষের কোনো ভক্তের গুণকীর্তন করতে খুব দ্বিধাবোধ করি, তাকে তার নিন্দা করি, তার চর্চা করি, কিন্তু গুণকীর্তন করতে পারি না। চর্চা করতে পারি, নিন্দা করতে পারি, কিন্তু গুণকীর্তন করতে পারি না। পূর্বে আমি ইহারে লোভাইলাম বারবার, পরম মধুর গুপ্ত ব্রজেন্দ্র কুমার। সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা অন্য উপাসনা নাহি লয় মন। হে মুরারি, তোমাকে অনেক আমি অনুরোধ করেছিলাম, মুরারি তুমি হরিভজন করো, হরিভজন করো, হরিনাম করো, কৃষ্ণের সেবা করো। কিন্তু মুরারি কিছুতেই কৃষ্ণ ভজন করতে চাইতেন না। কেন? মুরারিকে সাক্ষাৎ হনুমানের প্রকাশ, হনুমানের অবতার। সেই হনুমান, পবন পুত্র হনুমান রামচন্দ্রের শ্রীচরণে মস্তক বিক্রি করে দিয়েছেন। তার আরাধ্য দেব ভগবান রামচন্দ্র।
তিনি কি করে রামচন্দ্রকে ছেড়ে কৃষ্ণের উপাসনা করবেন? আমি অনুমতি করতাম, আদেশ করতাম, মুরারি তুমি হরিভজন করো। এই মতো বারবার শুনিয়া বচন, আমার গৌরবে কিছু ফিরে গেল মন। অনেকবার বলার পর তার মনের পরিবর্তন হলো, হরিভজন করতে চাইলেন। আমারে কহেন আমি তোমার কিঙ্কর, তোমার আজ্ঞাকারী আমি নহে স্বতন্ত্র। এত বলে ঘরে গেল চিন্তি রাত্রিকালে, রঘুনাথ ত্যাগ চিন্তায় হইল বিকলে। আমি যখন আমাদের বাড়িতে মহাপ্রভু নিমাই বলছেন, যখন মুরারিগুপ্ত আমার কাছে আসতেন, আমার বন্ধু সখা, তাকে বলতাম, মুরারি তুমি রামের উপাসনা করে কি লাভ পাও? রামচন্দ্র তো ভগবান নয়, তুমি কৃষ্ণের উপাসনা করো। বন্ধুত্বের খাতিরে তিনি বলতেন, ঠিক আছে হরিভজন করবো, কৃষ্ণ নাম করবো। কিন্তু যখন বাড়িতে চলে যেতেন, রামচন্দ্রের চরণ দর্শন করে তিনি চিন্তা করছেন, আমি তো জন্ম জন্মান্তর রামচন্দ্রের দাস, রামচন্দ্রকে ত্যাগ করে কি করে কৃষ্ণের উপাসনা করব? খুব চিন্তায় পড়ে গেলেন। এদিকে মহাপ্রভুর আদেশ, এদিকটা নিজে আরাধ্যতে ভগবান রামচন্দ্র। কেমনে ছাড়ব রঘুনাথের চরণ, আজি রাত্রে প্রভু মরে করাও মরণ। এইদিকে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর আদেশ, কৃষ্ণ নাম করো, আর আমি রঘুনাথের চরণ কি করে ত্যাগ কর? প্রভু আমার যদি মৃত্যু হয় তাও ভালো, আমি আমার প্রভুর চরণ ধরে ধারণ করে মৃত্যুবরণ করতে পারবো, আমি রামচন্দ্রের চরণ পরিত্যাগ করতে পারবো না। এই মতো সর্বরাত্রি করেন ক্রন্দন, মনে স্বস্তি নাহি রাত্রি করেন জাগরণ। সারা রাত চিন্তা করছেন, আমি কি করে কৃষ্ণ নাম করব? রামচন্দ্রকে বাদ দিয়ে, রামচন্দ্রকে পরিত্যাগ করে আমি কি করে কৃষ্ণ নাম করব? আমি তো হনুমান নিজেই সাক্ষাৎ রামচন্দ্রের সেবক, জন্ম জন্মান্তর যার উপাসনা করেছি, তাকে আমি কি করে পরিত্যাগ করতে পারি? এই চিন্তা সারা রাত জাগরণ করলেন, ঘুমাতে পারলেন না। প্রাতকালে আসি মোরে ধরিল চরণ, যখন কিছুতেই ত্যাগ করতে পারছেন না, পরের দিন সকালবেলায় আবার নিমাইয়ের কাছে এলেন মুরারিগুপ্ত। মুরারিগুপ্তের বাড়ি আর মহাপ্রভুর বাড়ি 1/2 কিলোমিটার ডিস্টেন্স, 1/2 কিলোমিটার দ্রুত। তিনি সকালবেলা এসে মহাপ্রভুর চরণ ধরে বললেন, প্রভু কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন। এই মুরারি সকালবেলা আমার চরণে এসে আমার চরণ ধরে খুব কান্নাকাটি করে কিছু বলতে চাইছেন। রঘুনাথের পায়ে মই বেঁচে আছো মাথা, কারিতে না পারি মাথা, মনে পাই ব্যথা। প্রভু আমি আমার মস্তক রামের চরণে বিক্রি করে দিয়েছি, কি করে আবার ফিরিয়ে নিতে পারি? আমি তো ফিরিয়ে নিতে পারছি না, খুব কষ্টে জীবন যাপন করছি। যে বস্তুটা একবার অর্পণ করে দেওয়া যায়, সে বস্তুটা ফিরিয়ে নেওয়া যায় না। শ্রী রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয় কি করি উপায়? এদিকে আপনার আদেশ আমি পালন করতে পারছি না, ওইদিকে রঘুনাথের চরণ আমি ছাড়তেও পারছি না। প্রভু আমি কি করবো এর মধ্যে? এত শুনি আমি বড় মনে সুখ পাইল, ইহারে উঠাইতে তবে আলিঙ্গন দিন। সাধু সাধু গুপ্ত তোমার দৃঢ় ভজন, আমার বচন তোমার নাটলিল মন। কি বললেন? মহাপ্রভু সন্তুষ্ট হলেন, মুরারি তোমার যে এত নিষ্ঠা ভক্তি তোমার প্রভুর চরণে, তুমি আমার কথাকে অস্বীকার করলে, আমার কথাকে তুমি গ্রহণ করলে না, অথচ তুমি তোমার আরাধ্যতে ভগবান রামচন্দ্রের চরণ ধারণ করে আছো, পরিত্যাগ করতে পারলে না। আমি খুব সুখী হলাম যে প্রভুর চরণে, আরাধ্য দেবের চরণে তোমার এত সুদৃঢ় বিশ্বাস। এই মতো লোকের সেবকের প্রীতি চাই প্রভু পাব। আমি তো এটাই চাই যে প্রতিটা ভক্ত যেন তার প্রভুর চরণে একাগ্রভাবে সাধন ভজন করতে পারে। প্রভু ছাড়াইলেও পদ ছাড়ানো না যায়, এই মতো তোমার নিষ্ঠা জানি ভারতরে। তোমার এই আগ্রহ আমি
করল বারে বারে। তোমার আগ্রহ, তোমার নিষ্ঠা পরীক্ষা করার জন্যই আমি বারে বারে বলেছিলাম তুমি রামচন্দ্রকে ছেড়ে দাও, রামচন্দ্রের চরণ ছেড়ে দাও। আমি জানি তুমি সাক্ষাৎ হনুমান, তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে বারে বারে বলেছিলাম তোমার প্রভুকে তুমি ছেড়ে দিয়ে আসো। সাক্ষাৎ হনুমান তুমি, শ্রীরাম কিঙ্কর, তুমি কেনে ছাড়বে তার চরণ কমল। সে মুরারি গুপ্ত এই প্রভুর প্রাণ সম, ইহার দৈন্য শুনে ফাটে মোর ফাটে জীবন। তবে বাসুদেব প্রভু করি আলিঙ্গন, তার গুণ কহে হইয়া সহস্র বদন। হে ভক্তগণ, এই হচ্ছে মুরারি গুপ্তের জীবন চরিত্র কথা। তিনি নিজেকে প্রাণ ত্যাগ করতে পারবে কিন্তু ভগবান রামের চরণ ছাড়তে পারবে না। এ হচ্ছে আমার প্রিয়তম। এবারে তোমাদেরকে আমি বাসুদেব দত্ত, তুমিও তো আগামীকালকে নীলাচল ছেড়ে গৌর জগতে, গৌর সুন্দরের জগতে, গৌর দেশে পদার্পণ করবে। সকল ভক্তগণকে বলছে দেখো এই বাসুদেব দত্তের কত ভজন সাধন। তবে বাসুদেবে প্রভু করি আলিঙ্গন, তার গুণ কহে হইয়া সহস্র বদন। নিজ গুণ শুনি দত্ত মনে লজ্জা পায়, নিবেদন করে প্রভুর চরণ ধরিয়া। কি বলছেন? বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছেন প্রভু আপনি পৃথিবীতে কেন জন্মগ্রহণ করেছেন? গোলক বৈকুণ্ঠ ছেড়ে, গোলক বৃন্দাবন ছেড়ে আপনি জন্মগ্রহণ করলেন কেন নবদ্বীপ ধামে? আমরাও যেমন প্রিয়তমকে, প্রিয় ব্যক্তিকে প্রশ্ন করি আপনি এতদূর কষ্ট করে এলেন কেন? আপনি আমাকে ডাকলে তো হতো, আমি আপনার কাছে যেতাম। এত রৌদ্র, এত কষ্ট স্বীকার করে আপনি আমার কাছে এলেন কেন? যাকে আমরা ভালোবাসি তার কষ্ট আমরা সহ্য করতে পারি না। সেই প্রশ্নটাই মুরার কে বললেন? বাসুদেব দত্ত মহাপ্রভুকে প্রশ্ন করলে প্রভু এত কষ্ট করে এই ভোগময় জগতে, বিশ্ব প্রপঞ্চে আপনি জন্মগ্রহণ করলেন কেন? মহাপ্রভু বললেন এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। জগতে যে হরিভজন করে না পাপে আচ্ছাদন্য হয়ে আছে, মৈচ্ছন্ন হয়ে আছে। এরা পাপ ছাড়া কিছুই বুঝে না। এই পাপী মানুষকে উদ্ধার করার জন্য, জগৎবাসীদেরকে উদ্ধার করার জন্য আমি গোলক থেকে ভুলোকে এসে জন্মগ্রহণ করেছি কেবল জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তখন বাসুদেব দত্ত কি বললেন যে প্রভু এই ছোট্ট কাজটা, বিন্দুমাত্র পরিশ্রম, এই ছোট্ট একটা কাজের জন্য আপনাকে গোলক বৃন্দাবন থেকে ভুলোকে আসতে হয়েছে কেন? এই দায়িত্বটা যদি আমাকে দিতেন আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারতাম। আপনাকে গোলক থেকে ভুলোকে আসার কোনো প্রয়োজন ছিল না প্রভু। বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলে প্রভু আপনি চলে যান গোলক বৃন্দাবনে, আমি যতদিন পৃথিবীটাকে উদ্ধার করতে পারবো না ততদিন আমি এই ভুলোক ছেড়ে গোলকে যাব না। কতখানি প্রেম, কতখানি ভালোবাসা মহাপ্রভুর জন্য যে প্রভু এই ভুলোকে, মায়ার জগতে আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আপনি গোলক বৃন্দাবনে চলে যান, দায়িত্ব দিন আমাকে, আমি বিশ্ব জগৎকে উদ্ধার করে নিয়ে যাব। জগত তারিতে প্রভু তোমার অবতার, মোর নিবেদন করহ স্বীকার। করিতে সমর্থ তুমি হও দয়াময়, তুমি মন করো তবে অনায়াসে হয়। যদি মনে করো যে প্রভু জগৎ জীবগণ কবে গোলক বৃন্দাবনে আবার ফিরে যাবে, তাহলে আমি এটাও প্রশ্ন করি, হয় আমাকে দায়িত্ব দাও জগৎবাসীদের উদ্ধার করার জন্য। যদি মনে করো না, চিন্তা থাকে কবে হবে, তাহলে দ্বিতীয় প্রশ্ন কি, জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। প্রভু
এই জগৎবাসীদের পাপের জন্য তোমার চিন্তা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে। তুমি যখন নিজে সম্পূর্ণ আছো, তুমি তোমার অপ্রাকৃত হরিনামের নৌকাতে বসিয়ে সবাইকে একভাবে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যান। এদের সব পাপগুলো আমার মস্তকে দিন, তাদেরকে নিষ্পাপ করে আপনি গোলক বৃন্দাবনে নিয়ে চলে যান। এদের পাপগুলো আমি নরকে থেকে ভোগ করি। কেন? আপনি তো আমাদের সুখের চিন্তা করেননি, আপনি জগৎবাসীদের চিন্তা করেছেন। অতএব জগৎবাসীগণ যদি সুখে থাকে সেটাই আমাদের সুখ। কেন? আপনি জন্মগ্রহণ করেছেন এই জন্যই তো, জগৎবাসীদেরকে নিষ্পাপ করে গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন। তাহলে সব জগৎবাসীদের পাপগুলো আমার মস্তকে দিন, তারা নিষ্পাপ হয়ে যান, আপনি সশরীরে সবাইকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যান। এতখানি তার আরতি। আমি নরকে ভোগ করি সবার পাপ নিয়ে, এই জগৎবাসীদেরকে আপনি নিয়ে চলে যান গোলক বৃন্দাবনে। জীবের পাপ লইয়া মই করি নরক ভোগ, সকল জীবের প্রভু ঘুচাও ভবর। এত শ্রেণী মহাপ্রভু চিত্তে দ্রবরিলা, অশ্রুকম্প সরভঙ্গে কহিতে লাগিলা। এরকম কথা শোনবার পর মহাপ্রভু অশ্রু জলে বুক ভাসিয়ে তাকে বলছেন, হে বাসুদেব, তোমার মতন বৈষ্ণবের, তোমার মতো প্রেমিক ভক্তির যে বাসনা হয়েছে, সারা বিশ্বের মানুষ গোলক বৃন্দাবনে চলে যাক, তাদের পাপগুলো নিয়ে আমি নরক ভোগ করব। তোমার যখন ইচ্ছা হয়েছে, তুমি একমাত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারবে। তোমার যখন মনে বাসনা হয়েছে, তাদের কোনো কল্যাণ আর বাকি নেই, তাদের কল্যাণ হয়ে গেছে, তারা গোলক বৃন্দাবনে পৌঁছে গেছে। প্রভু বাসুদেব দত্তের এতখানি আকৃতি, আবেগ। এত শুনে তোমার বিচিত্র নহে, তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ। হে বাসুদেব দত্ত, তুমি এরকম আশীর্বাদ ভগবান নৃসিংহদেবের কাছেও প্রার্থনা করেছিল যে প্রভু, আমার পিতা হিরণ্যকশিপু অনেক অপরাধ করেছে, তাকে মাফ করে দিন, তাকে উদ্ধার করে নিন, কৃষ্ণ মুক্তি প্রদান করুন। ঠিক তুমি সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ হয়ে তুমি গৌরী লীলায় আমাকে সুখ বিধান করার জন্য তুমি বাসুদেব দত্ত নামে জন্মগ্রহণ করে তুমি আমার সুখ বিধান করলে। তোমার মতো ভক্তের প্রার্থনা জগৎবাসী উদ্ধার হয়ে যাক। উদ্ধার হবে কেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবে না সদয়। তোমার যে আহ্বান, তোমার যে প্রার্থনা, আবেদন, ভগবান সেটা গ্রহণ করেছেন। অনায়াসে ভব সমুদ্রে মানুষ সব পাপ মুক্ত করে হরিনাম সংকীর্তন করতে নাচতে নাচতে নিতাই গৌরের নাম নিয়ে তারা গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারবে। বাসুদেব, তোমার যখন মনের বাসনা, এটা পূর্ণ হবেই। কেন? বৈষ্ণব যখন আবেদন করে ভগবানের চরণে, ভগবান নিজেকে বিক্রি করে দিয়ে হলেও ভক্তের আবেদন পূরণ করে। অতএব তুমি সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ, তোমার পক্ষে সবকিছু সম্ভব। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য বাঞ্ছা পূরণ লাগি নাহি অন্যকৃত। ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। ভগবান নিজের মান সম্মান জলাঞ্জলি দেয় ভক্তের মান সম্মান বৃদ্ধি করার জন্য। তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার মুখের বাণী শ্রবণ করা মাত্র জগৎবাসীদের মঙ্গল হয়ে গেছে। ব্রহ্মাণ্ডের জীবের তুমি বাঞ্ছিলা নিস্তার, বিনা পাপ ভোগে হবে সংসার উদ্ধার। সবাই জগতের বাসী উদ্ধার হয়ে যাবেন। অসমর্থ নহে কৃষ্ণ ধরে সর্ববল, তোমাকে বা কোন ভুঞ্জাইবে পাপ ফলতে। তুমি যখন জগৎবাসীদের কল্যাণের চিন্তা করলে, আর ভগবানের এমন কি যোগ্যতা আছে যে তোমাকে নরক ভোগ করাবে? যে জগতের মঙ্গলের চিন্তা করে তার মঙ্গলের চিন্তা ভগবান করেন। আপনি জগৎবাসীদের মঙ্গলের চিন্তা করছেন,
নিজের চিন্তা করার প্রয়োজন নেই, আপনার মঙ্গলের চিন্তা ভগবান নিজেই করবেন। তুমি যার হিতবাঞ্ছা সে হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। অতএব গ্রামের মানুষগণ যা পাপ কর্ম করেন সে পাপগুলো তাকে নরক ভোগ করতে হয়, কিন্তু জগৎবাসীদের মঙ্গলের জন্য, জগৎবাসীদের কল্যাণের জন্য বৈষ্ণবগণ কোনো ভুল বস্তু পাপ কর্ম করেন, সেই পাপটা ভগবান নষ্ট করে দেন, পাপটাকে ধূলিসাৎ করে দেন। সেই পাপটা বৈষ্ণবটাকে আর সেই পাপের ফল নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কেন? মানুষ পাপ কর্ম করে নিজের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য, সেই জন্য তার পাপ তাকেই ভোগ করতে হয়। কিন্তু বৈষ্ণবগণ জগৎবাসীদের জন্য, জগৎবাসীদের কল্যাণের জন্য, নাম সংকীর্তন প্রচারের জন্য, ভগবান সেবা করার জন্য কোনো যদি ভুলবশত পাপ হয়েও থেকে থাকে, সেই বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। বৈষ্ণবগণের পাপের ভয় করে না, বৈষ্ণবগণ অপরাধের ভয় করেন না। বৈষ্ণবগণ একটাই ভয় করেন, কি ভয়? এই জগৎবাসীগণ কবে হরি বিমুখ থেকে হরি উন্মুখ হয়ে যাবেন, মায়ার কারাগার থেকে কি করে মায়ার কারাগার বিচ্ছিন্ন হয়ে ভগবত চরণে আসবেন, এটাই তাদের সব থেকে বড় ভয়। হে জীবগণ, আর তোমরা ঘুমায়ও না, তোমরা এত পাপ কর্ম করো, মায়ার জালে জড়িয়ে যাচ্ছে দিন দিন, তোমরা কবে মায়ার কারাগার থেকে উদ্ধার হতে পারবে? দৈবী হর্ষা গণময়ী, এই মায়ার কারাগার থেকে তোমরা কবে কিভাবে উদ্ধার হয়ে ভগবত চরণে আসবেন, এটাই সব থেকে বড় ভয় বৈষ্ণবগণের। জগৎবাসীদের মঙ্গলের জন্য আমার পাপ হয়ে যাচ্ছে, বৈষ্ণবগণের পাপের চিন্তা করেন না। কেন? ভগবান বলেছেন আমার বৈষ্ণবগণের পাপ আমি দায়ী। কেন? সে আমার সেবা পূজার জন্য সংসার ধর্ম পরিত্যাগ করে আমার চরণে সমর্পণ হয়েছিল। কেন? অতীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন, অর্জুন তুমি আমার আদেশ পালন করো, তোমার পাপের দায়িত্ব আমার। তুমি শিরচ্ছেদ করো, হাজারটা মানুষকে বধ করো, দ্রোণাচার্যকে বধ করো, তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ করো, তোমার যত পাপ আছে, তুমি যদি আমার কথা, আমার আদেশ পালন করতে গিয়ে তোমার পাপ হয়, সেই পাপটা তোমার খাতায় লেখা হবে না, সেই পাপটা আমি আমার শরীরে ধারণ করব। কেন? কৃষ্ণের কথায় যদি আপনি পাপ কর্ম করেন, কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে যদি আপনার কোনো অপরাধ হয়, হোক অপরাধ, ভগবান বলে তার জন্য তো আমি দায়ী, কিন্তু আমার আদেশ উপদেশ পালন না করে তুমি যদি পাপ কর্ম করো, সেই পাপের ফলটা তোমাকে প্রায়শ্চিত্ত নিতে হবে। অতএব ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন, তোমরা ধর্ম করো, আমার আদেশ উপদেশ পালন করো, তাতে যদি কোনো তোমাদের ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়ে থাকে, তোমরা সেটা ভ্রুক্ষেপ করবে না, কোনো ভয় করবে না, তোমরা জগতের কল্যাণ চাও। তেমনই বৈষ্ণবগণ নরকে যাবার ভয় পায় না, পাপের ভয় পায় না, অপরাধের ভয় পায় না, ভয় একটাই, এখনো জগৎবাসীগণ কৃষ্ণ বহির্মুখ, কবে তারা কৃষ্ণ উন্মুখ হয়ে ভগবত ধামে পৌঁছাতে পারবে, হরিভজন করতে পারবে। তুমি যার হিতবাঞ্ছা সেই হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। বৈষ্ণবগণ পাপের ভয় করেন না। কেন? বৈষ্ণবগণের পাপ ভগবান দায়িত্ব নিয়ে ভগবান দূর করে দেবেন। এই মতো সর্ববৈষ্ণব ভক্তের কহি সবগুণ, সবার বিদায় দিল কৃষ্ণ করি আলিঙ্গন। সকল ভক্তগণকে আলিঙ্গন করছে। কেন? মহাপ্রভু আগেই বলেছেন, ভক্তগণ তোমরা আমার জন্য অনেক দ্রব্য, অনেক সামগ্রী, অনেক খাদ্য উপকরণ তোমরা এনেছ, কিন্তু আমার তো দেবার কিছু নাই, আছে শুধু আলিঙ্গন, প্রেম আলিঙ্গন ছাড়া তোমাদেরকে দেবার আমার কিছুই নাই। প্রভুর বিচ্ছেদে ভক্ত করে নরদান, ভক্তের বিচ্ছেদ প্রভুর বিচ্ছিন্ন হইল মন। ভক্তগণ মহাপ্রভুর বিচ্ছেদ বিরহ বেদনায় ক্রন্দন করছেন, মহাপ্রভু বৈষ্ণবগণের বিরহ বিচ্ছেদ বেদনায় ক্রন্দন করছেন। কেন? ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না, ভক্তগণ ভগবান ছাড়া থাকতে পারে না। দুজন দুজনের বিরহ বেদনা, বিচ্ছেদ বেদনা। গদাধর পণ্ডিত রহিলা প্রভুর পাশে,
যমেশ্বরে প্রভু যার আইলায়া বেশে, পুরী গোসাই জগদানন্দ সর্প দামোদর, দামোদর পণ্ডিতার গোবিন্দ কাশীশ্বর, এই সব সঙ্গে প্রভু বৈশে লীলা চলে। জগন্নাথ দর্শন নিত্য প্রাতকালে। সকল ভক্তগণ চলে গেলেন, কিছু কিছু ভক্ত প্রভুর সঙ্গে রয়ে গেলেন। প্রভু, যতদিন নিঃশ্বাস আমাদের শরীরে আছে আমরা তোমার চরণ ছেড়ে ভোগময় জগতে পৌঁছাতে পারবো না। কারা কারা? পুরী গোসাই জগদানন্দ স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত আর গোবিন্দ কাশীশ্বর, এরা কয়েকজন মহাপ্রভুর চরণে থেকে গেলেন পুরী ধামে। তারা নিজের জন্মস্থানে নিজের সংসারে ফিরে গেলেন না। এই সব ভক্তগণ লীলা চলে, জগন্নাথ দর্শন নিত্য করে প্রাতকালে। প্রভু পাদ আসে সার্বভৌম একদিন, জোড়ু হাত করে কিছু কইল নিবেদন। এবে সব বৈষ্ণব গৌর দেশে চলে গেল, এবে প্রভুর নিমন্ত্রণ অবসর হইল। কে? সার্বভৌম পণ্ডিত এলেন। প্রভু, তোমার প্রাণ প্রিয় আপনজন ভক্তগণ যতদিন ছিলেন তোমার কাছে, আমি তোমাকে নিমন্ত্রণ করতে পারিনি। কেন? আমার থেকে অধিক গুণে তোমার গৌরের ভক্তগণ প্রিয়। কেন? তারা জন্ম জন্মান্তর তোমার সেবক। আমি অপেক্ষা করেছিলাম যদি কোনোদিন সুযোগ পাই তোমার চরণ আমার গৃহে পদার্পণ করে তোমার সেবা পূজা করার অধিকার লাভ করব। অতএব তোমার গৌরের ভক্তগণ সবাই চলে গেলেন বিদায় নিয়ে। আগামীকাল আপনি আমার গৃহে পদার্পণ করবেন। আমার গৃহে আপনার নিমন্ত্রণ থাকলে আপনি অন্ন গ্রহণ করবেন আমার বাড়িতে। আজকে বৈষ্ণব সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে এলেন। এবে মোর ঘরে ভিক্ষা করহ একমা মাস ভরি, প্রভু কহে ধর্ম নহে করিতে না পারি। কি বললেন? প্রভু, পুরো 1 মাস ব্যাপী আপনি আমার বাড়িতে থাকবেন, প্রসাদ গ্রহণ করবেন, নিশ্চিন্তায় হরিভজন করবেন। কিন্তু মহাপ্রভু কি বললেন? না, আমি 1 মাস থাকতে পারবো না। কেন? আমি সাধু সন্ন্যাসী। সার্বভৌম কহে ভিক্ষা করহ 20 দিন, প্রভু কহে এই নহে যদি ধর্ম চেন। সার্বভৌম বলে 1 মাস করবেন না, 20 দিন করুন। মহাপ্রভু না, 20 দিন আমার পক্ষে সম্ভব নয়। সার্বভৌম কহে পুনঃ 5 দিন, প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস। সার্বভৌম বলেন 5 দিন আমার বাড়িতে ভিক্ষা করুন। মহাপ্রভু বলেন 5 দিন নয়, 1 বেলা শুধু একবার তোমার বাড়িতে প্রসাদ গ্রহণ করব। তবে সার্বভৌম প্রভু চরণ ধরিয়া 10 দিন ভিক্ষা করো কহে মিনতি করিয়া। প্রভু, তোমার চরণ আমি ছাড়ব না। তোমাকে 10 দিন আমার বাড়িতে থেকে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। আমার বাড়িতে তোমাকে 10 দিন থেকে আমার রন্ধন প্রসাদ তোমাকে গ্রহণ করতে হবে। কেন? দীর্ঘদিন তোমার চরণে থাকতে না পারলে আমি নিজেকে যে পবিত্র করতে পারছি না। ক্রমে প্রভু ক্রমে ক্রমে 5 দিন হাঁটাইল। 5 দিন তার ভিক্ষা নিমন্ত্রণ নিল। 10 দিন নয়, 5 দিন মহাপ্রভু স্বীকার করলেন। তবে সার্বভৌম করে আরো নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আছে 10 জন, পুরী গোসাইর ভিক্ষা 5 দিন মোর ঘরে, পূর্বে আমি করিয়াছ তোমার গোচরে। দামোদর স্বরূপ এই বান্ধব আমার, কবু তোমার সঙ্গে যাবে কবু একেশ্বর। আর 8 সন্ন্যাসী ভিক্ষা 2 দিবসে, এক দিন এক জনের পূর্ণ হইল মাসে। বহুত সন্ন্যাসী যদি আসে একঠাই, সম্মান করিতে নারী অপরাধ পায়। প্রভু, তোমার সঙ্গে অনেক সাধু সন্ন্যাসী আছে,
আমি সকল সাধু সন্ন্যাসীগণকে একভাবে একদিনে নিমন্ত্রণ করবো না। কেন? অনেক সন্ন্যাসী একত্রিত হলে আমি সেবা করতে পারবো না, সেবা অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। অতএব আপনি এক এক সন্ন্যাসী করে এক এক দিন নিয়ে আসবেন সঙ্গে করে, আমি এক এক করে সন্ন্যাসীর সেবা করতে পারলে আমার অপরাধ হবে না। বহু সন্ন্যাসী একভাবে পেলে আমি সেবা করতে পারবো না। অতএব আপনি আমার বাড়িতে সেবা করতে আসবেন। এইভাবে নিমন্ত্রণ করে মহাপ্রভুকে তিনি সার্বভৌম পণ্ডিত বাড়িতে চলে গেলেন। বহুত সন্ন্যাসী, তুমিও নিজে ছায়ে আসবে মোর ঘরে, কবু সঙ্গে আনিবে সরু দামোদরে, প্রভুর ইঙ্গিত পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভু কল্য নিমন্ত্রণ। এইভাবে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, আর মহাপ্রভু স্বীকার করলেন আগামীকালকে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অন্নসেবা গ্রহণ করবেন। কিভাবে সেই লীলা গুণ মহিমা কথা আমরা শ্রবণ কীর্তন করবো আগামীকালকে। আপনারা ধৈর্য সহকারে গৌর গোবিন্দ কথা শ্রবণ কীর্তন করবেন ধৈর্য সহকারে। এই বলে সবার জন্য প্রার্থনা নিবেদন করি। আজকের গুণ মহিমা এখানে বিশ্রাম, বাকি অংশটুকু আমরা আগামীকালকে আবার শ্রবণ করব। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে পদার্পণ এবং অন্ন গ্রহণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রবণ করবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে আমাকে জানাবেন এবং কি সবাই লাইক করে দেবেন, আমাকে উৎসাহ জাগাবেন যাতে সবাইকে আমি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভগবানের গুণ মহিমা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ।